রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর 12:15টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের 432 ও 433 নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। এই ঘটনার পর থেকে মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে চলছে নানা সমালোচনা। অনেকেই বলছেন যথাযথ তদারকির অভাবেই ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। এর মধ্যে দিয়ে কালামের ছোট্ট ছোট্ট অবুঝ দুই শিশু হলো বাবাহারা। স্বামীকে হারিয়ে এখন রীতিমতো পাগল প্রায় স্ত্রী আইরিন আক্তার। মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ার কারণ কি? এটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রায় 140 কেজি ওজনের ভারী বস্তুটি হঠাৎ কিভাবে মাটিতে ছিটকে পড়ল? এটি কারিগরি ত্রুটি নাকি অন্য কিছু? এই আলোচনাও এখন সবখানে। জানা গেছে বড় সেতু বা উড়ালপথ নির্মাণে ব্যবহার করা হয় বেয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়ালপথের সংযোগস্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এ উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়। এটি ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রো রেলেও। বিশেষজ্ঞদের মতে ওপরের কাঠামো থেকে পিলারের ভার স্থানান্তর করা এবং ট্রেন চলাচলের সময় তৈরি হওয়া কম্পন শোষণ করাই বেয়ারিং প্যাডের কাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে রাবারের বেয়ারিং প্যাড খুলে গেছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা না থাকায় তা খুলে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য রাবারের বেয়ারিং প্যাড বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল বেয়ারিং প্যাড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। মেট্রো রেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বেয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক 140 থেকে 150 কেজি। এসব বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চলাচলে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী আইরিন আক্তার প্রিয়া। সোমবার শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার গভীর রাতে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে তার মরদেহ পৌঁছায়। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকার মৃত আব্দুল জলিল চৌকিদারের ছেলে আবুল কালাম আজাদ স্ত্রী ও দুই সন্তান আব্দুল্লাহ ও সুরাইয়া আক্তারকে নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাটানতলী এলাকায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। তার স্ত্রী আইরিন আক্তার প্রিয়া কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে বাবা ঘুমাচ্ছে, মা তুমি কান্না করো না। আমি কিভাবে ওদের বোঝাই যে ওদের বাবা আর কখনো জাগবে না। আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন আমি সন্তানদের নিয়ে একেবারে দিশেহারা হয়ে গেছি। গাড়ি ঠিক করে নেই, এসি লাগাই নিমু, একটা গাড়ি কিনবো, আমার বাবাকে সিধা নিমু আমি।